আল্লাহ তাআলা বলছেন, তাহলে তোমরা আল্লাহ ছাড়া অন্যদের থেকে কেন ভয় পাচ্ছ? আল্লাহ তাআলা বলছেন, আমি ইলাহ, তোমরা কেন দুইটি ইলাহ বানাচ্ছ? আমার থেকে ভয় করো, আমাকে ছেড়ে অন্যদের থেকে কেন ভয় পাচ্ছ? আমার ছাড়া অন্যদের থেকে কেন ভয় পাচ্ছ? এটি কুরআন সূরা নাহল আয়াত নম্বর 5152। ভয়ের কথা চলছে, কিন্তু পুরো বাচ্চা যে আছে সে কাল যাওয়ার থেকে ভয় পাচ্ছে। দেরি হলে কি হবে? একটি বর আকলমন্দ ধর্মের জ্ঞান রাখে এমন ব্যক্তি নিজেকে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা ব্যক্তি মনে করে, কিন্তু সে এই জায়গায় যাওয়ার থেকে ভয় পাচ্ছে। এখন পুরো 1 ঘন্টা এই কফি যাওয়ার সময় যত দেরি হচ্ছে ভয়ে ভয়ে যাচ্ছি। তারপর তার চিন্তায় কি ছিল? আমি আমার কথা বলছি, আমি কেন অন্যদের কথা বলবো? আমি আমার কথা বলছি, ঠিক আছে না? আমি ভয়ে ভয়ে যাচ্ছি। তারপর চিন্তাগুলো কি আসছে? সে কি বলছে? আমি তাকে এমন বলছি, সে বলছে আমি এটা করছি, সে এটা করছে। এইসব কথা মনে করে প্রভুর দিকে মনোযোগ দিচ্ছি, তার থেকে ভয়ে ভয়ে যাচ্ছি, প্রভুর দিকে মনোযোগ দিচ্ছি। বান্দা সবসময় তার প্রভুর দিকে মনোযোগ দেয়। বান্দা কাকে ভয় পায়? তার প্রভুকে ভয় পায়। এখন ভয়ে ভয়ে যাচ্ছি। এখন আমরা কিভাবে? আমাদের আল্লাহ তাআলা আমাদের ঈমানকে দৃঢ় করতে হবে, তাই না? দোয়া করতে হবে, পরিশ্রম করতে হবে, আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। বারবার এই কথাগুলো বলে বলে মনে বিশ্বাস স্থাপন করতে হবে। সমস্ত জিনিসগুলোকে সরিয়ে বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহই আমার প্রয়োজন পূরণকারী, আল্লাহই আমার প্রভু। একটাই প্রভু আছে, একটাই প্রভু আছে, আল্লাহই আল্লাহ, আল্লাহই প্রভু। এটা প্রমাণ করতে হবে, এটাই তাওহীদ। আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, আল্লাহই প্রভু। এটা প্রমাণ করতে হবে। এখন কি ভয় পারবে? লাভক্ষতির ভয়। ছাত্রদের কি ভয় হয়? ছাত্রদের এই ভয় হয় যে আমি পাশ করলাম, পাশ করিনি, ফেল করলাম, তাদের পাশ ফেলের ভয় থাকে। এখন কর্মচারীদের কি ভয় হয়? চাকরি থাকবে না যাবে, চাকরি যাওয়ার বা থাকার ভয়। এরপর কি হবে? ছাত্র যদি ফেল করে তাহলে কি হবে? এখন তার ফেল হওয়ার বা পাশ হওয়ার ভয়। আমি ছোট ছোট উদাহরণ দিচ্ছি ভয়ের। আমাদের দৈনন্দিন জীবনের ভয়গুলো বলছি। এখন একটি মেয়ে বিয়ে হয়ে যায়, কিছু শ্বশুরবাড়ির সমস্যা হয়, এখন তার শ্বশুরবাড়ি যাওয়ার ভয় থাকে। সেই মেয়েটি শ্বশুরবাড়ি যাওয়ার ভয় থাকে, কর্মচারী অফিসে যাওয়ার ভয় থাকে, বাচ্চা স্কুলে যাওয়ার ভয় থাকে, তার পাশ ফেলের ভয় আছে, তার চাকরি হারানোর ভয় আছে। তারপর চাকরি হারালে আমার কি হবে এই ভেবে ভয় হয়। যদি আমার চাকরি চলে যায় তাহলে কি হবে? তারপর আমি কি অন্য কোনো চাকরি পাবো না? এখন যারা আছে তারা বলে না যে অন্য একটি উপাস্য তৈরি করে নাও, এবং কাজের মধ্যে একটি পরে তারা এমনভাবে জড়ো হয়েছিল যে একটি হয়ে গেলে তারা বলেছিল যে অন্যটি তৈরি করে নেবে, এবং তারা 300-350 তৈরি করে নিয়েছিল। তারা বলে না যে ব্যাকআপ প্ল্যান থাকে। আমাদের এই উপাস্য যদি চলে যায় তাহলে আমাদের কাছে অন্য একটি উপাস্য থাকা উচিত। এটি করার মাধ্যমে তাদের সন্তুষ্ট করা হয়, তাদের প্রয়োজন মনে করে তাদের থেকে ভয় পাওয়া। শিরক, চাকরি চলে যাওয়ার ভয়, দক্ষতা চলে যাওয়ার ভয়, শ্বশুর বাড়ি চলে যাওয়ার ভয়, তাদের প্রয়োজন মনে করে তাদের থেকে লাভ ক্ষতির বিশ্বাস মনে রেখে তাদের থেকে ভয় পাওয়া।